হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে আসলাম খুলনা ট্রাভেল বাজার এনাদের নিউ ভিডিও নিয়ে। এখন হচ্ছে আমরা বেরোবো, নিউ ব্লগ করবো আজকে। বন্ধু মুস্তাফিজ, গাড়িতে গ্যাস লোড হচ্ছে। গ্যাস ছিল না, গ্যাস লোড দিলাম গাড়িতে মাত্র। যাচ্ছি আমরা নতুন একটা ভিডিওতে, দেখা হবে সামনেই। আজকের ব্লগটা হইলো এই আমাদের অনকে সাবস্ক্রাইবার নেওয়া হয়েছে তাই। ভাই কি হ্যাঁ দেন 10 টাকা দিয়ে দেন। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী হলো তেমন কিছুই না। আমার গাড়িতে গ্যাস ছিল না, গাড়িতে গ্যাস ঢুকাইলাম। এখন আমরা যাবো সাউথ গেট না বাইকো ওঠে নাই এখন। আইছে বড় ভাই আইছে। রাস্তার অবস্থা দেখছি, আমি দেখ খাল হচ্ছে, গাড়ি খালের ভিতর দিয়ে চালাচ্ছি ভাই, বুঝছেন কি একটা অবস্থা। এই যে এটা না ভাই বাম সাইডে গাড়ি পার্কিং আছে সামনে যে বামে চলে যেতে হবে ভাই, কি বলবো ভিউয়ার্স, একদম মানে রাস্তায় ধুলা, পুরো সামনের গ্লাসটা মনে হইতেছে কি আমরা কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছি। সারা দিন আর জোশ না, এটা মনে হইতেছে কি যে আমি ধুলার ভিতরে আছি। খুলে দিই, এইখানে গাড়ি কি আমরা ভাই রাস্তার উপরেই পার্ক করবো? আমরা ফাইনালি চলে আসছি এই যে সাউথ গেট পিছনে। গাড়ি পার্ক করলাম, গাড়ি পার্কিং করার মতো ওরকম কোনো ভালো জায়গা নেই। আমার মনে হয় না কোনো গাড়ি পার্কিং আছে না। অবশ্য পার্কিং দিলে গাড়ি, আমার গাড়িটা নতুন স্পয়লারটা নতুন নিশ্চয়ই দেখেন বন্ধু নতুন। ভাই মনে করেন যে খাইয়ে বিল দিতে পারলাম না, অসুবিধা নেই, বাপু হয়তো আছে তাই না বন্ধু? বাইরে দিয়ে থাল টাল পরিষ্কার করতে করতে ভাই এনারা দিয়ে যা যা আছে সব পরিষ্কার করার আমরা যাই। আমি একটু ভেঙে গেলাম। আমি আগে জানতাম কি জানেন, মানুষের যে বয়স হলে বুদ্ধি কমে, জ্ঞান কমে। এই বিপ দিবা, বিপ দিয়ে দিও। কোনো বিপ টিপ নাই, বাপ ভাই হলো তার একদম বলা যাবে না। দিও এই বন্ধু দেখ দাঁড়া এসব চল। ভাই, আমি কিন্তু তোমার এখানে জলা বাড়ানোর লাই আসি। তুমি হাইস্ট গেলে একটা চা খাইতে পারো, ম্যাক্সিমাম একটা কম, ঠিক আছে না? আপনার যে কাজে আসছি মূল সেই কাজটা করো, আর যেটা দিলে হবে সেটাই ভাই কাজ। আপনার শ্বশুর বাড়ি না বরিশাল? আপনার বাড়ি তো বরিশাল, আমার বাড়ি হয়ে যায়। বাড়ি বাগেরে হয়ে যায়। ওকে ভাই ভাবি শিখাই দিয়েছে না যে শোনো বরিশালের ভাষায় কথা না বলে কিন্তু এইটাও একদম খাইয়ে দেবো। এরা কিছু বলে নাই, যেটা হয়ে গেছে তো খাইতে এই জন্য আর কি। ভাই হ্যাঁ? কি পড়ন না কি দেয় দেন তো কি বুঝুন অশ্লীল কথা বলা যাবে না, বলতে না। আমি তো এই যে প্রন বলছি, প্রন PRWAN রাইট। উনি 22 অংশে বলে দিয়েছে কি আবার এই যে দেখছিস, আমি কিন্তু কিছু করিনি তো। তুই আমি হচ্ছে একটু লোকেশনটা বলে দিই, ভাবলাম আমি করেছি আগে। এটা হইতেছে 0 পয়েন্ট থেকে মোহাম্মদনগরের দিকে আসতে রেল ক্রসিং আছে, যেখানে একদম রেল ক্রসিং এর আগে, ঠিক আগেই পড়বে সাউথ গেট রেস্টুরেন্টের নাম। এটা হচ্ছে রুফটপে আমরা এখন আছি, রুফটপ আর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তবে পরিবেশটা জোশ কিন্তু বন্ধু, তুমি দেখাইছো না সব ঘুরায় ঘুরায় যেমনটা দেখতেছো না এরকম। তবে হ্যাঁ, একটা প্রবলেম আছে উইন্টারে, যেটা আপনারা ফেস করবেন। এই যে উপরে দেখাও না, পুরো ফাঁকা, এখানে পুরো ফাঁকা। তো আলটিমেটলি কি হবে, এটা 10 দিন বা 15 দিন পর মানে শিশিরের একটা উৎপাদ কিন্তু বাড়বে। শিশিরের উৎপাদ বাড়বে, তখন কিন্তু এটার এই ছাদে বা রুফটপে বসা যাবে না। তো এইটা একটা প্রবলেম, ঠিক আছে? তো নিচতলায় তখন বা নিচে বসে গ্রাউন্ড ফ্লোরে বসে হয়তো খেতে হবে। আর ওনাদের দেখলাম কয়েকটা হয়তো প্রাইভেট স্পেস নেওয়ার মতো কিছু সুযোগ আছে, আমি গ্রাউন্ড ফ্লোরে দেখলাম। ওইটা হয়তো ওনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে হয়তো নেওয়া যায়। ওইটার জন্য তো এক্সট্রা একটা পেমেন্ট করতে হবে। এই যে বড় ভাই আছে, বড় ভাই এখানকার যেটা দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি কিছু বলি, আপনার জন্য, আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহ দর্শক। আমি একটু বলি মনু। বলেন ভাই। এখানকার বিভিন্ন কম্বো প্যাকেজও আপনার আছে, 5 জনের করে কম্বো প্যাকেজ আছে, যেটা হলো গিয়ে কম্বো 1 1850 টাকা, কম্বো 2 2550 টাকা আছে। এখানকার আপনার কেকও অত্যন্ত মানে কোয়ালিটিফুল। এক পরের কেক নিতে গেলে লাগবে ভ্যানিলা 500 টাকা, চকলেটটা নিতে গেলে 550 টাকা। এখানে প্রাইসটা মেবি একটু হাই, বাট আপনার এনভায়রনমেন্ট অনেক সুন্দর। তো
তো যারা প্রাইস যাদের প্রবলেম নাই তারা এখানে নির্দ্বিধায় এসে খেতে পারে। এই প্রাইসে প্রবলেম নাই মানে কি? যাদের প্রাইসের প্রবলেম নাই, আচ্ছা, যাদের এখানে প্রাইসটা হাই, আপনার টাকা থাকলেই আপনি খরচ করবেন, ব্যাপারটা ব্যাপারটা এরকম না যে যাদের খেতে ইচ্ছা করে বা এই প্রাইস যাদের খেতে চায় না, যে তারা আপনি এখানে বললেন আসতে পারে। যে তাদের প্রাইস এই মনু অ্যাকাউন্টে বেশি কথা বলতেছে আমার অত্যন্ত সিনিয়র ক্লোজ ছোট ছোট ভাই, ভাই আমি আর কি, এটা আমি বলতেছি, আপনি কি বলবেন? এটা আমি ওনার একেবারে খুবই ক্লোজ, মানে টম এন্ড জেরির মতন আমাদের সম্পর্কটা। বুঝি নাই ভাই, টম এন্ড জেরি কি, আমি হচ্ছি এখানে মানে বস। জেরি এই ক্যামেরার সবসময়- পিছনে দিনার আছে, দিনার তো আমাদের দেখি, দিনার সামনে আসুন। এটা দিনার তো আমাদের সাথে থাকে না, এটা আসছে দিনার, এখন দিয়ে আমাদের সাথে হয়তো Continue করবে ব্লগে মানে কন্টিনিউয়াসলি ওরা পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে, তো এই হচ্ছে দিনার। বন্ধু তোমার বলো, তোমার ইয়া কি অবজারভেশন বলো যে আমরা আসছি আজকে কি বিষয় আসা বলো। তো আসছি, মনে করো যে খাওয়া দাওয়া করবো, ভরপুর খাওয়া দাওয়া হবে। এই যে রেশমি কাবাব, হারিয়ালি কাবাব অর্ডার করা হয়েছে, তোমার পাস্তাতে ভাগ বসাবো। না না, ওসব কাহিনীর কথা কইলে কাজ হবে না, পাস্তা আমি কাজে দেবো নাকি, আমি পাস্তাটা খাবো। ঠিক আছে, কোনো কথা হবে না। না, তো সমস্যা নাই, তোমার তাহলে কাবাবও তোমার না হয়ে যাবে। তুমি আমার বন্ধু না? বন্ধু আমি তো কে পাবো। যে? বন্ধু তো খাওয়ার পরে, খাওয়ার মাঝখানে কোনো বন্ধু নাই। না না বন্ধু। আচ্ছা যাই হোক, খাবার আসুক, ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। তবে ভাইয়ের একটা জিনিস আমি খেয়াল করছি, ওনার ব্লগ থাকলে সেই দিন ভাবি মনে হয় কয়ে দেয় কি যে বা মানে ওনারা এইভাবে বলে যে বেবি তুমি আজকে সুন্দর একটা ড্রেস পরো, ঠিক আছে, এটা ভাবি অনেক বলে দেয় আমার মনে হয়, আমি দেখছি। শোন শোন শোন, আমি বলি উনি প্রত্যেক ব্লগে কি করে আমি বলি, মানে লেট মি ফিনিশ, মানে উনি মানে একটা টি শার্ট যদি এই ব্লগে পরছে, নেক্সট ব্লগে ওই টি শার্ট আর ওনারা দেখা যায় না, ঠিক আছে, এটা হ্যাঁ হ্যাঁ বল বল। আসার সময় কিন্তু সে ফ্যান অ্যান্ড লাভলি দেখে আসছে। ভাই এরা শুরু করতে না অডিয়েন্স ভাই। ফেয়ার অ্যান্ড লাভলির একটা ব্যবসা আমার আছে আসলে ভাই, এই গন্ধ শক্ত দিন না নাকটা লাগানো। এই ব্যাপারটা তোমরা এখন মনোর অ্যাকাউন্টে একটু থামো, এখন আদান হচ্ছে, আদান সময় কথা না বলি। ওনার ভাবি শিখাই দিছে, ভাবি তো বরিশাল না, ভাবি বরিশাল না, তো এর জন্য শিখাই দিছে। বুঝতে মুস্তাফিজরে মনু বলবা, শুনি নাই ভাই। দিনার কেউ মনু বলবা, দিনের বলতে বলছে না আমার। না না ভাই, প্লিজ ভাই, আমি এইসব আদানের পরে বলবা। আচ্ছা যাই হোক, তো খাবার অর্ডার দিছি আমরা, আসুক এন্ড দেন কথা হবে। এখানে একটা খেজুর গাছ আছে, দেখলে সৌদি আরব ফিল হইতে পারে, অথবা দুবাই এটা ফিল হইতে পারে, ঠিক আছে। দেখ আমার বন্ধুর একটা বিশেষ কারণে মন খারাপ, এটা বলা যাবে না, অন স্ক্রিন বলা যাবে না, তো যাই হোক এটা আমরা ইগনোর। হাসি খুশি আছি তো, দেখো না। না না, ওইটা মানে ওই যে একটা গান আছে না, মুখেতে দেখাই হাসি মনেতে কি জানো ভাই, আমি ভুলে গেছি, পরে তুমি লাইন তাহলে বলো। ফোকাস্টিং লোক, একটা ফাউল লোক, আবার উল্টা পাল্টা বলা যাবে না, বলছি না। আমি উল্টো পাল্টা বলছি ফোকাস্টিং লোক আপনি। বারবিকিউ চিকেন সবই কিছু করা হয় এখানে, তো আপনারা এখান থেকে এগুলো করতে পারবেন। দেখেন এই যে পুরো বাইরের পোর্শনটা আছে, আসলে সুন্দর জায়গাটা। সো টেনটানা খাবার চলে এসছে, এটা ছিল হলো ওভেন বেক পাস্তা, রাইট? আচ্ছা, এটার প্রাইস হলো 260 ছিল মোস্ট প্রবাবলি, রাইট? আর এটার সঙ্গে এক্সট্রা চিজ দিছিলাম আমি 40 টাকায়, তো এক্সট্রা চিজটা অ্যাড করা হয়েছে এখানে। দিনার কাছ থেকে দেখা একটু মানে টেক্সচারটা, এটা হলো চিজের টেক্সচারটা উপরে, অ্যান্ড দেন আমি যদি একটু বলি এখানে জাস্ট মানে চুপচুপ করতেছে, হ্যাঁ। দিস টাইম এখন আমার মনে হয় একটু ট্রাই করা উচিত। আমি একটু বলি, আমি খুলনাতে অনেক আগে একবার খেয়েছিলাম আইসল্যান্ড একটা পাস্তা, ওই রেস্টুরেন্টটা এখন আছে কিনা, আমি এক্সিস্ট করে কিনা আমি জানি না, বাট ওইটা অনেক জোশ ছিল। যদি এটাকে প্রাইস অনুযায়ী রেট করি, আমার কাছে আসলে খুব একটা কিন্তু ইয়ে লাগে নাই, 7/10। কারণ দেখেন আমি এক্সট্রা চিজ দিছি, চিজের টেক্সচারটা কাছে কাছে আমাদের না, আমি একটু দেখাই। আমি কিন্তু এক্সট্রা চিজের অর্ডার ছিল আমার এখানটায়, But আমার কাছে কিন্তু ওরকম মনে হচ্ছে না যে এক্সট্রা কোনো এখানে চিজ ইউজ করা আছে। নর্মালি কিন্তু এটাতে চিজ দেওয়ার কথা ছিল, নর্মাল ছিলই, বাট এক্সট্রা চিজ অ্যাড করছে, এর মধ্যে ওরকম কোনো টেক্সচার নাই আমার কাছে মনে হচ্ছে না। So, এটা হচ্ছে ব্যাপার, আমার মনে হয় যে একটু হয়তো টেক্সচারটা বানাইলে পারে। ওভারঅল আমি এটাকে 7/10 রেট করতে পারি। আমার
আমাদের কিন্তু আরো 2টা আইটেম আছে, ওই দুটো আসা পর্যন্ত হচ্ছে এটা বড়ি কাবাব, এটা হারিয়ালি। আচ্ছা সরি, এইটা হারিয়ালি। আচ্ছা, এটার কালার টেক্সচারটা এরকম কেন দিনার? এটা কি দেওয়া, লাইক পুদিনা পাতা, রাইট? সেটা বললো আর কি, এটা না এটা বডি, এটা বডি, সরি আমি চিকেন বডি কাবাব। আচ্ছা, এটা হচ্ছে হারিয়ালি, এটা হচ্ছে বডি। আচ্ছা দিনার, তুমি কোনটা টেস্ট করতে চাচ্ছ বলো ভাই? দিনার উইল টেস্ট, আমি হারিয়ালিটা টেস্ট করি। হারিয়ালিটা টেস্ট করবে দিনার, দেখা যাক। ফার্স্টে আমরা নিছিলাম হচ্ছে বাটার নান। রাইট, না এত শক্ত হয়? প্রথম কথা যে নানটা আমার কাছে খুব বেশি হার্ড মনে হচ্ছে। বাটার নান হিসেবে আমার কাছে যথেষ্ট জিনিসটা অতটা সফট না। আমাদের বাটার নান বাট মানে এরকম ইয়া হয়, লাইক সবই একই, অলমোস্ট সেম, রাইট? অলমোস্ট সেম। সো আমি যদি কাবাব দিয়ে ট্রাই করি, কাবাবের অবস্থা কি দেখো তো? সেটা ট্রাই করতেছি। নর্মালি বন্ধু হারিয়ালি কাবাবটা একটু সফট হয়, চিকেনটা কিন্তু অনেক হার্ড। যেমন এরপরে একটা হচ্ছে কিছুটা বাটারের একটা ই থাকার কথা হারিয়ালি, আর কালারটা অনেকটা গ্রিন থাকার কথা, বাট কালারটা কিরম যেন বলছে গেছে। তো রেড করবা? ট্রাই করে দেখি। করো খায়া। কি অবস্থা বলো? আমি যদি বলি আসলে হারিয়ালি কাবাব যেমন আশা করা হয়, আমি আগে পরে অনেক জায়গা টেস্ট করছি, বাট হারিয়ালির জাস্ট এই যে একটু পুদিনা পাতা দিছে হয়তো বা একটু উপর থেকে, এটাই জাস্ট। বাট হারিয়ালির আসলে যে সফটনেস থাকে প্লাস খাবারের যেটা টেস্ট কোনোটাই নেই। হ্যাঁ, আমি খুব বেশি So, তুমি কত রেটিং করতেছো বলো, আউট অফ 10? যদি বলো বন্ধু জিনিসটা কাবাবটা অনেক বেশি ড্রাই, রাইট, আমাকে যদি রেটিং করতে বলো বন্ধু আমি 10 আউট অফ 4। 4। অ্যাকচুয়ালি আমিও পাস্তাটা খাইছিলাম, আমি তো দেখাই, আসলে আমি জানি না ওনারা কিভাবে এটা পাস্তা বানাইছে। পাস্তার অবস্থা খুবই বিচ্ছিরি, মানে টেস্ট ওয়াজ মাচ ব্যাড। আমি এরকম বাজে পাস্তা খুলনাতে খাইনি, আমি জানি না ওনারা কিভাবে বানাইছে। তো যাই হোক, নেক্সট এইটা, এটা পাপ্পু ভাই, পাপ্পু ভাই করুক কেন। ধরো ধরো। আচ্ছা এই না, তুমি একটা কাজ করো না ভাই, আমি একটু দেখি না, আমি একটা টুকটা নিয়ে দেখি এটা কি অবস্থা। কি অবস্থা? Just a second. অনেক শক্ত, লাইক নান জানে ভাই, আমার অর্ডারটা যাতে শেষ করতে হবে ফোর্সফুলি, জোর করে খাইতে হবে। শুনুন, বাটার নানটা আমাদের আরো ডেভেলপ করতে হবে, এটা কোনো বাটার নান হইতে পারে না, কোনো আই থিঙ্ক সো। আর এইখানের মধ্যে সালাদটা নেই, অন্তত অ্যাটলিস্ট সালাদটা ঠিক হোক। Just worth of money, I think so, worth of money. Okay, so করার জন্য এখানে ঠিক আছে, খাওয়ার জন্য ঠিক নেই, আই থিঙ্ক। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ভাই প্লিজ ট্রাই করুন। এরা যা বলছে আমি একটু খেয়ে দেখি। বডি কাবাব এটার প্রাইসটা হলো 170 টাকা, আর হারিয়ালটা হলো 190 টাকা। আমি একটু খেয়ে দেখি দেখি অবস্থা। ব্যাপারটা হচ্ছে এই চিকেনটা সফট আছে ওটার থেকে। আই ওয়ান্ট টু টেস্ট দ্য, টেস্ট করে দেখো একটু। ওটা হলো বটি, রাইট? হ্যাঁ বডি। বন্ধু আমি বডি কাবাবটা একটু সস টস আমার কাছে দেখে মনে হচ্ছে এটাও হার্ড দেখি না কি বডি কাবাব, না ওই কাছ থেকে একটু সফট। একটু সফট আছে। আচ্ছা খাবারের ভিতরে এইটা একটু বেটার ওর থেকে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আপনি মানে ঘোরার জন্য আসলে বেস্ট, বাট খাবারের জন্য আসতে গেলে আসলে মনে হয় না খুব বেটার। চিন্তা করা উচিত, চিন্তা করতে উচিত একেবারে। যাই হোক আর কি, আপনারা আসবেন মোহাম্মদ রেল ক্রসের আগে, এটা সাউথ রেস্টুরেন্ট।
যাই হোক, এই সাউথ গেট আমরা খাইলাম, সাথে ছিল শ্রদ্ধ বড় ভাই বাপ্পু ভাই, সবার সাথে ছিল বন্ধু দিনের। এই হচ্ছে অবস্থা। খাবারের রিভিউ তো আপনারা দেখছেন, তবে আমার কাছে মনে হয়েছে তো বললামই, এই জায়গায় ঘোরার জন্য ফাইন, বাট ভাই খাওয়ার জন্য কিন্তু ভাই ঠিকঠাক জায়গা না। পকেটে যদি টাকায় প্রচুর কামড়ায়, কারণ আমার অনেক প্রচুর কামড়াইতেছে টাকায়, আই হ্যাভ টু স্পয়েল মাই মানি, দেন ইউ শুড টু অবভিয়াসলি কাম হিয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু স্পয়েল ইউর মানি। ওকে, তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করলাম, আমি এখান দিয়ে বেরোবো। আর হচ্ছে আরেকটা ব্যাপার আমি বলি, আমাদের রিসেন্টলি হচ্ছে 1K সাবস্ক্রাইবার পার হয়েছে। ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকেন। আমরা হচ্ছি যে ব্লগ কন্টিনিউয়াসলি আপনাদের সামনে তাহলে নিয়ে আসতে পারবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের পাশে থেকে আপনাদের ভালোবাসা সাপোর্ট আমরা চাই, আপনারা দেন, আমরা যেন সামনে আগায় যেতে পারি। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর দ্য নেক্সট আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান।